আচ্ছা, ঠিক আছে। তো টপিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথম যেই চ্যাপ্টারটি আমরা আলোচনা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে আহ, আহ, পরিমাপের চ্যাপ্টারটি, মেজারমেন্টের চ্যাপ্টারটি। ওখানে বিভিন্ন রকমের মেজারমেন্টের টেকনিক্স ইত্যাদি সম্বন্ধে আলোচনা আছে। একটি কনসেপ্ট, সেটার নাম হচ্ছে অ্যাকিউরেসি। তোমরা তো শুনবে বা শুনে হচ্ছে, সে নামটি হচ্ছে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি অফ এ মেজারমেন্ট, এটাকে সায়েন্টিফিক্যালি, বিজ্ঞানের দিক দিয়ে কাকে বলা হচ্ছে। Okay, এর একটা প্রশ্ন আমরা দেখলে এর অ্যান্সারটি আমরা করব। একটি টার্ম আছে তোমার, যখন পরিমাপ কোনো একটি, তুমি ভৌত বিজ্ঞানে কোনো একটি রাশির, ভৌত রাশির তুমি যখন পরিমাপ করছো, মেজারমেন্ট করছো, দুটি জিনিস আছে। একটা হচ্ছে অ্যাকিউরেসি, একটু রংটা চেঞ্জ করি, অ্যাকিউরেসি ওয়ান। এবং দু নম্বর যে টার্মটি আছে সেটা হচ্ছে প্রিসিশন বলা হয়। প্রিসিশন, প্রিসিশন, রাইট। একটাকে বলা হচ্ছে অ্যাকিউরেসি, আর একটিকে বলা হচ্ছে প্রিসিশন। তো এই যে জিনিসটা আছে, আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম একটু, কি যখনই তুমি কোনো ভৌত রাশির পরিমাপ করছো, মেজারমেন্ট করছো, মেজারমেন্টের যেই রেজাল্টটি পাচ্ছ, তুমি যেই ফলটি তুমি পেলে মাপযোগ করার পরে, যন্ত্রের সাহায্যে তুমি যখন মাপযোগ করছো তুমি টেকনিক্সের মাধ্যমে, সেই ফলটিকে তোমাকে যখন দেখাতে হয়, তোমাকে যখন লিখতে হয় খাতায় বা প্রকাশ করতে হচ্ছে যেটাকে, তখন তখন কি কি ভাবে আমরা করি, কিভাবে একটি নিউমেরিক্যাল সংখ্যা থাকে, একটি সংখ্যার আকারে দেখাই তার মানটি বোঝানোর জন্য, এবং একটি এককের সাহায্যে করি। যেমন একটি কোনো দৈর্ঘ্য তুমি যখন মাপছো, কোনো একটি লেন্থ, কোনো একটি জায়গার লেন্থ, তোমার তোমার বাড়ি থেকে তোমার স্কুলের লেন্থ, তুমি যখন মেজারমেন্টের রেজাল্টটি দেখাচ্ছ, প্রকাশ করছো যখন, তখন তোমাকে একটি সংখ্যা বলতে হতে পারে, হ্যাঁ, এরকম বললো 10, এবং একটি একককে বলতে হলো কিলোমিটার, 10 কিলোমিটার। তো একটি সংখ্যা দেখাতে হবে এবং একটি একক তোমাকে লিখতে হবে, তবেই তোমার মেজারমেন্টের রেজাল্টটি পূর্ণভাবে দেখানো হচ্ছে। শুধু 10 লিখে দিলে হবে না, বা শুধু একটি একক দিয়ে দিলাম তাহলে হবে না। একক সমেত একটি সংখ্যা, তাহলে তোমার রেজাল্টটি বোঝা যাচ্ছে তোমার। এবং এটার মানে কি তোমরা এটাও জানো, 10 কিলোমিটার মানে কি, এটা এটা কতটা পরিমাণ সেটাকে বুঝবো কিভাবে। এটাকে বোঝার জন্য আমাকে যে এককটি যেটা আমি চুজ করেছি, এখানে 10 কিলোমিটার হতে পারে, বা তোমার হতে পারে 100 মিটার, এরকম হতে পারে কোনো একটি দৈর্ঘ্যের লেন্থ। তো এটার মানে কি, এই পরিমাপটি করা হচ্ছে এবং রেজাল্টে যখন এইভাবে প্রকাশ করছি, এই মানটি কতটা, 100 মিটার লেন্থ কতটা, সেটা কিভাবে বোঝা যেতে পারে। এখানে আমাকে এককের ডেফিনেশনটি আনতে হবে। কি 1 মিটার বলে একটি নির্দিষ্ট কোনো একটি তোমার দৈর্ঘ্য আছে, স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য আছে। এবং এখন যে পরিমাপটি আমি করলাম, মেজারমেন্ট যেটি করলাম আমি দৈর্ঘ্যের, সেখানে পাচ্ছি কি, ওই যে 1 মিটার যেটা স্ট্যান্ডার্ড লেন্থ ছিল আমার, তার আমি 100 গুণ পাচ্ছি। তাই যখন রেজাল্টটা আমি প্রকাশ করছি তখন দেখাচ্ছি 100 মিটার। এটা মানে হচ্ছে কি, 1 মিটারের যেই স্ট্যান্ডার্ড লেন্থটি আছে, যেই 1 মিটার যেই লেন্থটি আছে আমার কাছে, তারই এটা 100 গুণ। তাহলে এই মেজারমেন্টটি যখন আমি দেখাচ্ছি, তার মানে হচ্ছে কি, আমি বেসিক্যালি করছি কি, তুলনা করছি। একটি আমার স্ট্যান্ডার্ড লেন্থ আছে, যেগুলোকে আমরা একক বলছি, একক লেন্থ যেটাকে বলছি, বা একক সময় যেটাকে বলি আমরা। এবং আমার কাছে যে রেজাল্টটি পাচ্ছি আমি, সেটা হচ্ছে ওই স্ট্যান্ডার্ড মানটির কত গুণ হচ্ছে, সেটাই আমার মেজারমেন্ট। 15 সেকেন্ডস কোনো একটি ঘটনা ঘটলো এবং লাগলো তোমার, বা 100 মিটার দৌড়ে তোমার একটি তোমার একটি তোমার পার্টিসিপেন্ট, সে তোমার 15 সেকেন্ডস লাগালো, 15 সেকেন্ডস। সেটা মান, সেই পরিমাণটি কতটা, সেটা হচ্ছে কি, 1 সেকেন্ড একক, 1 সেকেন্ড একটি তোমার স্ট্যান্ডার্ড মান আছে। 1 সেকেন্ড বলে একটি জিনিস আছে। 1 সেকেন্ড ডিউরেশন কাকে বলা হয়, সময় কাকে বলা হয়, সেটাকে সাইন্টিফিক্যালি ডিফাইন করা হয়। তো সেই টাইমটির 15 গুণ তোমার টাইমটা লেগেছে। এখন এবার তুমি যে কোনো যন্ত্রের মাধ্যমে এটাকে মাপতে পারো, তোমার বিভিন্ন রকমের ঘড়ি হতে পারে, সেগুলো পরে আসছে, আমরা পরে আসবো আমরা। কিন্তু এই এককের ডেফিনেশনটি, যেটা ক্লাস 9এও তোমরা পড়েছো হয়তো, কি 1 মিটার, 1 সেকেন্ড, এই যে এককগুলিকে ডিফাইন করা হচ্ছে, তো সেটাকে খুব প্রিসাইসলি, খুব নিখুঁতভাবে এটাকে ডিফাইন করা হয়। এবং একটি অল ওভার ওয়ার্ল্ড একটি এর উপর একটি মান্যতা আছে, একটি তোমার আহ, সবাই মেনেছি কি 1 সেকেন্ড বলতে কাকে বুঝি আমরা, 1 মিটার বলতে কাকে বুঝি, হ্যাঁ। তো এই স্ট্যান্ডার্ড লেন্থগুলি কিন্তু প্রপারলি ডিফাইন্ড আছে। এবং রেগুলার বেসিসে যত আমাদের তথ্য প্রযুক্তি, যত তোমার অ্যাডভান্সমেন্ট হচ্ছে, টেকনোলজি যত আমাদের বাড়ছে, এই মেজারমেন্ট জিনিসগুলি, এই এককের ডেফিনেশনগুলো হালকা হালকা করে কিন্তু পাল্টায়। যত তোমার আরো টেকনোলজি বেরোয়, তখন কিন্তু আরো পাল্টাচ্ছে। তুমি যদি এদের ইতিহাসটি দেখো, আগেকার দিনে 1 মিটার বলতে কাকে বুঝতাম আমরা, লেন্থের কিভাবে মাপা হতো, যে এককটিকে ধরা হতো, সেটা কিভাবে করতো ওরা। তো অনেক রকম আহ, তোমার আর্থের একটি ডিস্টেন্স মাপা হতো, তারকে এত ভাগ করলে যেটা আছে সেটাকে 1 মিটার, এরকম ধরনের অনেক রকম এসছে আগে। তারপর ধীরে ধীরে যখন তোমার তথ্য প্রযুক্তি বাড়ছে, ধীরে ধীরে আমরা লাইট যখন পেলাম আমরা, এবং
একটা সেটা জানলাম কি তড়িৎ চুম্বকীয় একটি জিনিস, সেটা রাশি, একটি একটি কোয়ান্টিটি, তখন সে লাইটের ব্যবহার করে আমি 1 মিটারকে ডিফাইন করলাম, 1 মিটার ইউনিটকে তখন আমি আরো প্রিসাইজলি, আরো নিখুঁতভাবে, আরো অ্যাকিউরেটলি আমি ডিফাইন করতে পারলাম। সো 1 মিটার, এই 1 মিটার লেন্থটি দেখো এখন কিভাবে ডিফাইন করা হয়। তো তুমি যদি দেখো এটাকে, এই এক্সাক্ট টার্মটি আমার মনে নেই, প্রায় কাছাকাছি লাইটের যে স্পিডটি আছে, আলোর যে রশ্মি যখন তোমার ভ্যাকিউমে ফাঁকা জায়গায় যখন তোমার যাচ্ছে, সে মোটামুটি ভাবো 1/3 লাখ, হ্যাঁ, 2 3 4 5, এটা রাফলি একটি বলছি, এই সেকেন্ডসে, এই সেকেন্ডসে 3 লাখ, এটা হবে না, আরো বেশি হবে, 3 লাখ কিলোমিটার হয়ে গেল, আরো জিরো জিরো জিরো, এই এত পরিমাণ সেকেন্ডে, 1/এত সেকেন্ডে যেই পরিমাণ ডিস্টেন্সটি ট্রাভেল করছে লাইট ভ্যাকিউমে, সেটাকে আমরা বলছি 1 মিটার। তো এইভাবে এখন সাইন্টিফিক্যালি ডিফাইন্ড এটা। কেন এই ডেফিনেশনটা চুজ হলো? আমি কেন একটি লোহার রডকে আমি বললাম না এটা আমার স্ট্যান্ডার্ড 1 মিটার, এই লেন্থটি সবাইকে ফলো করতে হবে, এরকম কেন করলাম না? সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রশ্ন, এবং সেই প্রশ্ন উত্তরে আমরা বুঝতে পারি কি কেন এই ডেফিনেশনটাকে স্ট্যান্ডার্ড ডেফিনেশন এখন চুজ করা হয়েছে। এই একটা এমন ডেফিনেশন যেটা তোমার সর্বত্র, বিশ্বের সর্বত্র জায়গায় সবাই এটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ফলো করছে এই মুহূর্তে। এটাকে আমি স্ট্যান্ডার্ড লেন্থের বলছি, 1 মিটার লেন্থ দেখে বলছি আমি মোটামুটি, হ্যাঁ, আমি রাফলি ফিগারটা মনে পড়ছে না আমার, কি 1/3 × 10⁸ যেটা আসছে, এত সেকেন্ডসে আলো রশ্মি যতটা ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে, লাইট রে যতটা ট্রাভেল করতে পারে, সেটাকে আমরা বলছি 1 মিটার। এইভাবে আমি স্ট্যান্ডার্ডাইজ করছি, মানে কতটা অ্যাকুরেটলি তুমি এই কাজটাকে করা হচ্ছে সেটা দেখো, মানে রাইট। ওকে, তো এটা হচ্ছে তোমার ডেফিনেশন এখন। ঠিক, সেকেন্ডকেও সেভাবে ডিফাইন করে কি 1 সেকেন্ড কাকে বলবো তাহলে আমি, 1 সেকেন্ডও তোমার একটি সিজিয়াম যে পরমাণুটি আছে তার একটি বিশেষ, তোমরা জানো হয়তো কি ওই যে কোনো অ্যাটম বা মলিকুলে তোমার পরমাণুতে তুমি যখন ওই ইলেকট্রনসগুলি পড়বে পরে আরো, কি তারা একটি স্টেট থেকে অন্য স্টেটে তাদের যে অরবিটগুলি আছে কক্ষপথে ঘুরে, তোমরা জানো একটা নিউক্লিয়াস থাকে এবং ইলেকট্রনসগুলি ঘুরছে বিভিন্ন রকম কক্ষপথে, অরবিটসে ঘুরছে, এবং তাদের মধ্যে অনেক সময় জাম্প হয়, একটি ইলেকট্রন একটি কক্ষপথ থেকে একটি অন্য কক্ষে চলে গেল, তোমার অরবিটে চলে গেল, বা এরকম ধরনের অনেক রকম জাম্পস দেখা যায়। তখন তার প্রতিক্রিয়া হিসাবে একটি করে আমরা রশ্মি দেখতে পাই, রেডিয়েশন দেখতে পাই, বা তোমার রেজ দেখতে পাই বেরিয়ে আসছে তোমার। তো এগুলো অ্যাটমের মধ্যে কিন্তু হয়ে থাকে, বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশনস হতে পারে, বা বিভিন্ন রকম ভাবে তুমি অ্যাটমকে একটি কন্ডিশনে রাখলে, তুমি সাপোজ একটি খুব হিট করলে, তুমি একটি পরমাণু, একটি একটি তোমার মেটাল আছে বা কিছু একটা আছে, হিট করলে তুমি দেখতে পারো কি তারা এক রকমের লাইট তার এখান থেকে বেরিয়ে আসছে, তোমার গরম করলে তুমি। তো এই ধরনের যে জিনিসগুলো ঘটে, সেখানে কি হয়, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনসগুলি আছে, পরমাণুর মধ্যে যে ইলেকট্রনসগুলি ঘুরছে, তারা হয়তো বিভিন্ন রকম কক্ষতে তারা একটি কক্ষ থেকে অন্য কক্ষে জাম্প করছে, বা এই ধরনের যে কাজটি হচ্ছে, তার ফলে তোমার ওই একটি করে রশ্মি কিন্তু তোমার প্রতিক্রিয়া হিসেবে বেরিয়ে আসছে, এবং সেই রশ্মি যেগুলো আসছে তোমার রেডিয়েশনসগুলি, যেই রেসগুলি বেরিয়ে আসছে, তাদের ফ্রিকোয়েন্সিটিকে আমরা মাপতে পারি, তারা তাদের ফ্রিকোয়েন্সি আমরা মাপতে পারি। সেইটাকে ব্যবহার করে সিজিয়াম পরমাণু যেটি আছে তার সেই বিশেষ জিনিসটাকে ব্যবহার করে আমরা 1 সেকেন্ডকে ডিফাইন করি, এবং তোমরা নেক্সট ক্লাসে যদি আমি দেখাতে পারি দেখাবো কতটা অ্যাকিউরেটলি, কতটা নিখুঁতভাবে 1 সেকেন্ডকে ডিফাইন করা হয়েছে। 1 মিটারকে দেখো আলোর স্পিড দিয়ে তোমার 1 মিটারকে ডিফাইন করা যে কি 1/এত সেকেন্ডে যতটি পরিমাণ দূরত্ব ট্রাভেল করছে আলো ফাঁকা জায়গায়, সেটাকে আমরা 1 মিটার বলি। এটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন, বিশ্বের সর্বত্র তোমার এটাকে কিন্তু মেনে চলছে। তার মানে 1 সেকেন্ড এখন সিজিয়াম পরমাণুকে ব্যবহার করে আমরা 1 সেকেন্ডকে ডিফাইন করি, এবং সেটাকে যেই ওইটাকে বেস করে যে ঘড়িগুলো তৈরি করেছি আমরা, সেটাকে সিজিয়াম ক্লক বলা হয়। এগুলো আমাদের তোমরা জানো হয়তো জিপিএস যেই এনাবেলড হয়েছে, যেটা জিপিএস চলছে তোমার চারিদিকে, যেটা দিয়ে ইন্টারনেটে তোমরা জিনিসপত্র পাচ্ছ, সেই জিপিএস এর ভেতরে কিন্তু এই স্যাটেলাইট ইত্যাদির ভেতরে কিন্তু তোমার অ্যাটমিক ক্লকস কিন্তু ব্যবহার করা হয়, সিসিএম অ্যাটমিক কিন্তু ক্লকস ব্যবহার করা হচ্ছে, রাইট। এবং আমাদের কাছে যে ঘড়িগুলি আছে তারা কি, তাহলে কি হবে, তাদের তাদের তো টেকনোলজিটা অন্য, কিন্তু তাহলে আমাদেরকে বারে বারে ওই স্ট্যান্ডার্ড টাইম যেগুলো যারা মেনটেন করছে বিশ্বের সব জায়গায় অ্যাটমিক ক্লকের সাহায্যে, তাদের সাথে আমাদের সবসময় নিজেদের ঘড়িগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা আমাদের কাজ। তো বিশ্বের এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ন্যাশনাল সেন্টার্স আছে যেখানে এই অ্যাটমিক ক্লকসের সাহায্যে তোমাদের একটি সর্বত্র একটি ইউনিফর্ম টাইম, তোমার এই এই ক্লকের সাহায্যে টাইম মেনটেন করা হচ্ছে, স্ট্যান্ডার্ডস মেনটেন করা হচ্ছে। এবং আমাদের কাছে যে যন্ত্রপাতিগুলো আছে, ওজনদারি বলো, লেন্থ মাপার স্কেলস বলো, বা ঘড়ি মাপার ঘড়ি বলো, টাইম মাপার ঘড়ি বলো, তাদেরকে ওই সেন্টারগুলিতে গিয়ে গিয়ে ওদের সাথে আমাদেরকে নিজেদের জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে, রাইট। আমাদের আমাদের ইন্ডিয়াতেও আমাদের দিল্লিতে একটি কেন্দ্র আছে, সেন্টার আছে, যেখানে আমাদের এই তোমার বিভিন্ন রকমের এই
একক যেগুলো আছে ওগুলোকে বিশ্বের স্ট্যান্ডার্ডের সাথে মেনটেন করার জন্য ল্যাবরেটরি ইত্যাদি আছে, সেখানে এগুলো নিয়ে গবেষণা করা হয়, এটাকে মেনটেন করা হয় স্ট্যান্ডার্ড লেন্সগুলিকে। এবং আমাদের ইন্ডিয়াতে যত রকমের এই মাপার যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আমরা ওই দিল্লির ওইটাকে রেফার করে করে আমাদের নিজেদের মতন করে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আমাদের। ঠিক, তো এইভাবে বিভিন্ন একক আসছে, এবং এককের এই যে মূল একক, মৌলিক এককগুলি যেগুলো আছে, ফান্ডামেন্টাল ইউনিটসগুলি যেগুলো আছে, এগুলোকে খুব প্রিসাইসলি কিন্তু খুব অ্যাকুরেট ওয়েতে তোমার অনেক নিখুঁতভাবে কিন্তু ডিফাইন করা হয়েছে। এমনভাবেই ডিফাইন করা হয়েছে যাতে বিশ্বের সর্বত্র এটার উপরে যেন মান্যতা রাখে, সবাই এটাকে অ্যাকসেপ্ট করে এবং এটাকে ফলো করে যেন। রাইট, ওকে, তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে আসবো। আজকে খুবই শর্ট টাইমে তোমাদের আলোচনা হলো একটু। তো একক তোমরা দেখবে হয়তো কি প্রথম চ্যাপ্টারটিতে একক নিয়ে সম্পর্কিত কিছু জিনিস বলা আছে, তাদের বা বিভিন্ন রকম ভৌত রাশিকে মাপতে গেলে কি কি জিনিস আমাদেরকে সম্মুখীন হতে হয়, কি কি এরার্স, কি কি টেকনিক্স আছে আমাদের, তো সেগুলো আসবে। সেই চ্যাপ্টারটি হয়তো পরীক্ষা পারপোজে কতটা প্রয়োজনীয় সেটা এখনই এখন হয়তো বুঝবে না, মানে অতটা হয়তো হয় না, কিন্তু তোমার পরবর্তীকালে এই কনসেপ্টসগুলি কিন্তু তোমার প্রত্যেকটি জায়গায়, তোমার যখনই তুমি কোনো একটা এক্সপেরিমেন্টাল কাজ করছো, ল্যাবরেটরিতে কাজ করছো, তুমি দেখতে পারবে কি এই এই যে প্রথম চ্যাপ্টারটি যেটা আলোচনা করছো সেটার কিন্তু কনসেপ্টসগুলি খুব ভেতরে ভেতরে তোমার ইউজ করতে হচ্ছেই তোমাকে। তুমি হয়তো ওটা খুব একটা খেয়াল না করে ইউজ করছো, কিন্তু তুমি কনসেপ্টগুলি ইউজ করছো। যেমন এররের কনসেপ্ট যেটা আসবে আমাদের, কি ত্রুটি যেটাকে বলি, এক্সপেরিমেন্ট করার সময় যে রেজাল্টস যেগুলো আসছে আমার, সেখানে কিছু না কিছু ছোটখাটো ত্রুটি থাকবে, সেগুলো কি ধরনের হয়, সেটাকে কিভাবে প্রকাশ করতে হয় আমাদের, সেগুলো আমরা নেক্সট ক্লাসে হয়তো আলোচনা করবো একটু। রাইট, ওকে, ঠিক আছে। তো কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে করতে পারলে আরো ভালো, কারণ কি এটাই তোমার চ্যাপ্টারটি খুব একটা এক্সটেন্ড করে লাভ নেই, কিন্তু মেন কনসেপ্টগুলি যদি কোনো প্রশ্নের মাধ্যমে আমরা দেখি, নিউমেরিক্যাল এক্সাম্পলসের মাধ্যমে, তাহলে আমাদের ক্ল্যারিটিও আসবে এবং আমাদের এটা কাজেও লাগবে ঠিকঠাক করে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার দেখবো। আজকে তো টাইম খুবই শর্ট হলো। ঠিক আছে, আমাদের নেক্সট টিচার হয়তো চলে এসেছেন। রাইট, ঠিক আছে।